বাংলা পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমি কনক স্যার। একাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা বাড়ির কাছে আরশিনগর কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই কবিতা থেকে প্রত্যেক বছরই এমসিকিউ, এসিকিউ এমনকি বড় প্রশ্ন এসে থাকে। তাই পরীক্ষা যথাযথ উত্তর করতে হলে, এমনকি এই কবিতাটা বুঝতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এই কবিতা সম্পর্কে কোনো সমস্যা আর হবে না। চলুন শুরু করি আজকের কবিতা বাড়ির কাছে আরশিনগর। বাড়ির কাছে আরশিনগর কবিতার কবি হলেন লালন ফকির। কবিতাটি শুরু করার আগে কবি লালন ফকির সম্পর্কে আমাদের দু চারটি কথা জানতে হবে। লালন ফকির হলেন একজন বাউল ধর্মীয় সাধনার সাধক। তিনি তার গানের মাধ্যমে বাউল ধর্মতত্ত্বের কথাকেই ব্যক্ত করেছেন। তিনি প্রথাগতভাবে স্কুলে কোনোদিন যাননি, এমনকি তিনি লিখতেও পারতেন না। মুখে মুখে গান রচনা করতেন, সেই গানগুলি তিনি গেয়ে বেড়াতেন। পরবর্তীকালে এই গানগুলিকে সংগ্রহ করে বইয়ের আকারে বের করা হয়। আমাদের আলোচ্য বাড়ির কাছে আরশিনগর কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা সংকলন থেকে নেওয়া হয়েছে। কবি যেহেতু একজন বাউল ধর্ম সম্প্রদায়ের লোক, তিনি তার গানের মাধ্যমে বাউল ধর্ম সাধনার কথাকে বারবার বলেছেন। এই বাউল ধর্মের যে মূল কথা সেটা প্রথমে আমাদের জানতে হবে। বাউল ধর্মের মূল কথা হলো প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বর্তমান এবং সেই ঈশ্বরের সাধনা বা উপাসনা করাই হচ্ছে বাউল সম্প্রদায়ের মূল উপজীব্য। এই কবিতাটি একটি রূপক কবিতা। রূপক কবিতা অর্থে আমরা বুঝি যে কবিতার দুটো অর্থ, একটি বাহ্যিক এবং একটি অভ্যন্তরীণ। রূপকধর্মী কবিতায় অভ্যন্তরীণ অর্থটাকে প্রাধান্য দেওয়া হয়। এই বাড়ির কাছে আরশিনগর কবিতার যে নামকরণ, কবিতার নামকরণ সম্পর্কে প্রথমেই আমাদের যেটা মনে হবে বাড়ির কাছে আরশিনগর, অর্থাৎ আমাদের যে বাড়ি এবং তার বাড়ির পাশে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে আরশিনগর। এখানে কিন্তু বাড়ি বলতে কবি লালন ফকির বুঝিয়েছেন আমাদের রক্তমাংসের শরীরকে, আর আরশিনগর বলতে বুঝিয়েছেন আমাদের এই রক্তমাংসের শরীরের ভিতরে যে মন আছে তাকে কবি এখানে আরশিনগর বলে সম্বোধন করেছেন। তাহলে এই দুটি কথা মাথায় রেখে আমরা কবিতাটি এবার পড়া শুরু করব। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম, আমি অর্থের এখানে কবি স্বয়ং নিজে। একদিনও, কোনোদিনও দেখতে পাননি। কাকে দেখতে পাননি? তার বাড়ির কাছে যে পড়শি বসত করে। পড়শিকে এখানে পড়শি হলো ঈশ্বর বা আল্লাহ। তিনি কোথায় বসবাস করেন? এই আরশিনগরে। আরশিনগর কি? আরশিনগর হলো আমাদের এই যে রক্তমাংসের শরীর, এই রক্তমাংসের শরীরের ভিতরে যে মন, তাকে কবি আরশিনগর বলেছেন। এই মনের মধ্যে যে ঈশ্বর বা আল্লাহ বসবাস করেন তাকে এখানে পড়শি বলা হয়েছে। গ্রাম বেরিয়ে ওগাত পানি ও তার নাই কিনারা নাই তরণী পানি। অর্থাৎ গ্রাম বেরিয়ে ওগাত পানি, ওগাত শব্দের অর্থ হলো অথই, পানি অর্থাৎ জল। অর্থাৎ এই যে রক্তময় শরীর এবং তার ভেতরে মন, এই মনের ভিতরে ঈশ্বর বা আল্লাহ থাকেন। কিন্তু এই ঈশ্বর বা আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ ঘটাবেন কবি, মানে ঘটাবে, সাক্ষাৎ পাবেন, কিভাবে পাবেন? সেখানে যেতে যে অথই জল, অর্থাৎ বাস্তব জীবনে যে মোহ, মায়া, আশা, আকাঙ্ক্ষা, এগুলি থেকে আমরা বাস্তব জীবনের মানুষের কখনোই মুক্ত হতে পারি না। এগুলোইকে কবি অগাধ পানি বলেছেন, অর্থাৎ যেগুলি বাধা স্বরূপ। কার কাছে পৌঁছানোর বাধা স্বরূপ? ঈশ্বরের কাছে। তরণী মানে হলো নৌকা বা তরী, অর্থাৎ কোনো নদী, বড় নদী পার করতে গেলে যেমন নৌকা বা তরণীর সাহায্য নিতে হয়, কিন্তু এখানে কবি যে ঈশ্বর বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে যাওয়ার কোনো কুল কিনারা নাই, এমনকি তরণীও নেই। আমি বাঞ্ছা করি দেখবো তাই। বাঞ্ছা শব্দের অর্থ হল ইচ্ছা বা আকাঙ্ক্ষা। কবি এখানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ঈশ্বর বা আল্লাহকে দেখতে পাওয়ার। কিন্তু আমি কেমনে সে গায়ে যাইনি। কিন্তু কবি এখানে পরক্ষণেই বলেছেন আমার ইচ্ছা যে আমি ঈশ্বর বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি, কিন্তু কেমন করে যাব? তারপরে কবি বলেছেন বলব কি সেই পড়শির কথা, ও তার হস্তপদে স্কন্ধ মাথা নাই। এই পড়শিকে, পড়শি হল ঈশ্বর বা আল্লাহ। তিনি নিরাকার, তার হাত পা মাথা ঘাড় কোনো কিছুই নেই। তারপরে কবি কি বলেছেন? ও সে ক্ষণেক ভাসে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। শূন্য মানে হচ্ছে ফাঁকা, আবার নীর অর্থের নীর মানে হচ্ছে জল। অর্থাৎ এই ঈশ্বর বা আল্লাহ কোথাও কখনো কোনো শূন্যেও থাকেন, আবার কখনো জলেও থাকেন, অর্থাৎ সর্বত্র তার বিরাজমান, কিন্তু নিরাকার।
তারপরে কবি বলেছেন, পড়শি যদি আমায় ছুতো আমার জম যাতনা যেত দূরে। পড়শিকে ঈশ্বর বা আল্লাহ, ছুতো অর্থাৎ স্পর্শ করা বা নাগাল পাওয়া, এখানে কবি সাক্ষাৎ পাওয়ার অর্থে এই ছুতো শব্দটাকে ব্যবহার করছে। অর্থাৎ কবি বলেছেন, লালন ফকির বলেছেন যে এই লালন ফকির অর্থাৎ কবি যদি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন তাহলে এই বাস্তব জীবনের যে যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছুই তার দূরে চলে যেত। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ভাগরে। কিন্তু এই লালন ফকির অর্থাৎ আমাদের রক্তমাংসের শরীরের পরিচয় এবং তার ভেতরে যে মন, এই মনের মধ্যে ঈশ্বর বা আল্লাহ থাকেন, কিন্তু তবু তার সঙ্গে খুবই সাক্ষাৎ না পাওয়ার জন্যেই যে তার মধ্যে যে কতটা দূরত্ব, সেই ফারাকটা বোঝাতে কবি এখানে তবু লক্ষ যোজন শব্দটাকে ব্যবহার করছেন। যোজন শব্দের সাধারণ অর্থ হলো, যোজন মানে হচ্ছে একটা দূরত্ব, 1 যোজন সমান সমান 12 কিলোমিটার। তাহলে এখানে যে লক্ষ যোজন অর্থাৎ অনেক অনেক যে দূরত্ব, এই যে রক্ত মানে শরীর, তার ভেতরে মন এবং মনের মধ্যে যে ঈশ্বর বসবাস করে, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে আমাদের যে কতটা দূরত্ব, সেই অর্থেই কবি এখানে লক্ষ যোজন ভাগরে কথাটি উল্লেখ করেছেন। এবার আসি, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। বাড়ির কাছে আরশিনগর, এখানে বাড়ি ও আরশিনগর বলতে কি বোঝানো হয়েছে? বাড়ি হলো এখানে রক্তমাখা শরীর, আর আরশিনগর হলো এই রক্তমাখা শরীরের ভিতরে যে মন, তাকে এখানে কবি আরশিনগর বলে উল্লেখ করেছেন। আমি একদিনও না দেখিলাম তারে, কে কাকে দেখতে পাননি। আমি অর্থাৎ এখানে কবি স্বয়ং নিজে। কাকে দেখতে পাননি? ঈশ্বর বা আল্লাহকে। তিনি কোথায় বসবাস করেন? আরশিনগরে। আরশিনগর শব্দের অর্থ কি? মন, কিন্তু আরশি শব্দের সাধারণ অর্থ হলো আয়না। পড়শি বসত করে, পড়শিকে, পড়শি হলো ঈশ্বর বা আল্লাহ, তিনি কোথায় বসবাস করেন? আরশিনগরে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, এই অগাধ পানি বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? এখানে কবি অগাধ পানি বলতে বুঝিয়েছেন কবি বাস্তব জীবনের যে মোহ মায়া আশা আকাঙ্ক্ষা, যেগুলি থেকে মানুষ কখনোই মুক্ত হতে পারে না, এই আশা আকাঙ্ক্ষাগুলোই ঈশ্বর বা আল্লাহর কাছে পৌঁছানোর প্রধান বাধা স্বরূপ, সেগুলোকেই কবি এখানে অগাধ পানি বলেছেন। আর এই পড়শির যে স্বরূপ কবি উল্লেখ করেছেন তার বর্ণনা করুন। পড়শি এখানে হলো ঈশ্বর বা আল্লাহ, তার স্বরূপটা এখানে বর্ণনা করতে হবে। এই পড়শি অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর নিরাকার, তিনি কখনো শূন্যেও থাকেন, কখনো জলেও থাকেন, তার হাত পা মাথা কিছুই নেই। এইভাবে কবি এখানে পড়শির স্বরূপটাকে উল্লেখ করেছেন। পড়শি যদি আমায় ছুতো তাহলে কি হতো? পড়শি যদি আমায় ছুতো তাহলে কবির জম যাতনা সকলেই দূরে চলে যেত। জম যাতনা কি? জম যাতনা হলো এই বাস্তব জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলোকেই কবি এখানে জম যাতনা বলে উল্লেখ করেছেন। তবু লক্ষ যোজন ভাগরে, কার সঙ্গে এই দূরত্ব? এখানে তখন বলতে হবে যে আমাদের রক্তমাখা শরীর, এই শরীরের ভেতরে যে মন, সেখানে ঈশ্বর বসবাস করেন, তা সত্ত্বেও আমরা সাধারণ মানুষেরা সেই ঈশ্বর বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। অর্থাৎ এই যে দূরত্বটা, সেই দূরত্ব অর্থেই কবি এখানে আলোচনা করেছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখার পরে কবিতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।